আবার ফিরে এলাম আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে। তো তার আগে জানাই সকল বন্ধুদের সোনু রেসিপি চ্যানেলে স্বাগত। আর আজকের কি বানাচ্ছি, আজকের বানাচ্ছি হচ্ছে নবরত্ন কোরমা। নবরত্ন কোরমা বানানোর জন্য এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা একটু ভেজে নিচ্ছি। ভেজে মশলাটা আমি ঠান্ডা হতে দিয়েছি, আর ওই ফ্রাই প্যানেতেই তেল দিয়ে ব্রকলি আর ফুলকপি ভেজে নিচ্ছি। নবরত্ন কোরমা বানানোর জন্য 9 রকম সবজি লাগে। 9 রকম সবজি আমি এখানে ফুলকপি, ব্রকলি, বিনস, আলু, মিষ্টি আলু, কড়াইশুঁটি, গাজর আর ক্যাপসিকাম, টমেটো এই সব মিলিয়ে 9 রকম সবজি আমি এখানে নিয়েছি। আপনাদের আমার কাছে এগুলোই ঘরে অ্যাভেলেবেল ছিল, তাই নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন সবজি নেবেন। এর মধ্যে মাশরুম দেওয়া যায়, আপনার জুকিনি দেওয়া যায়। মোটামুটি একটু নরম জাতীয় সবজি দিলে আর ভালো হয় কোরমাটা। তো আর এটা সম্পূর্ণ নিরামিষ হয়, তো সেইভাবেই করছি। আর এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি, মানে পেস্ট হচ্ছে চালমগজ, পোস্ত আর কাজু বাদাম। এটা একটু জলে ভিজিয়ে দিলাম। আর যে মশলাটা ভাজলাম, জিরে আর গোটা গরম মশলা, ওটা গুঁড়ো করে নিয়ে ওটাই একটু দিয়ে দিলাম। দিয়ে এবারে একটু ভাজবো। এবার একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভেজে একটু ঢেকে রেখেছিলাম। আবার ঢাকাটা খুলে মশলাটা দিয়ে আরেকটু নাড়ছি। এবারে ভাজা ভাজা হয়ে গেলে আর একটু ঢেকে দেবো, যাতে সবজি তো সবজিটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আর এবারে আরেকটু ঢেকে দেবো, দিয়ে তাহলে সবজিটা আরেকটু নরম হয়ে যাবে। আর এদিকে যে পেস্টটা বানিয়ে নিয়েছি, মানে পোস্ত, চালমগজ, কাজু, সেটাও একটু দিয়ে দেবো এর মধ্যে। আর তার আগে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, টমেটো আর অল্প কাঁচা লঙ্কা। ওই 3টে কাঁচা লঙ্কাকে একটু চিড়ে নিয়েছি, কেন নবরত্ন কোরমা ঝাল হয় না, একটু মিষ্টি মিষ্টি হয়। জাস্ট একটু ফ্লেভারটা আসার জন্য কাঁচা লঙ্কাটা দিচ্ছি। দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে এবারে আবার একটু ঢেকে দেবো। আর এখানে সব রান্নাটাই হবে গ্যাসের ফ্লেম একদম মিডিয়ামে রেখে, কেন সবজিগুলো সবই একটু নরম টাইপের সবজি, তো তাড়াতাড়ি ধরে যাবে। ওই জন্য গ্যাসের ফ্লেম কমিয়েই রাখতে হবে। দিয়ে নেড়ে এবারে একটু ঢেকে দিচ্ছি আর একবার। আর এদিকে ততক্ষণে যে পেস্টটা, ওর মধ্যে একটু দই দিয়ে, মানে কাজু আর পোস্ত বাটাটার মধ্যে দই দিয়ে আমি একসঙ্গে ওটাকে ফাটিয়ে নিচ্ছি। এখানে দুধও দেওয়া যেতে পারে, তো টমেটো যেহেতু দিয়েছি ওই জন্য দুধটা দিইনি, আমি দই দিয়েছি। তো দই আর পোস্ত বাটাটা আমি একসঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের দানা দানাগুলোকে মিশে যায়। দিয়ে এবার ঢাকাটা খুলে ওটাকে উপর থেকে দিয়ে দেবো। দিয়ে আর আমি বাটিটা ধুয়ে গরম জল দিয়ে দেবো। এখানে ঠান্ডা জল ইউজ করছি না, গরম জলই দিচ্ছি। আর এটা নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে, সব রকম সবজিও থাকে। আপনারা চাইলে এটা উপর থেকে পেস্তা, কাজু, কিশমিশও দিতে পারেন। তো আমি আর দিইনি, তো এটা দিয়ে নিতে পারেন। এটা ফ্রায়েড রাইস, পোলাও, পরোটা এগুলোর সঙ্গে খুব ভালো যায়। তো সমস্ত মশলার সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে পোস্তর একটু কাঁচা গন্ধ যেটা, সেটাও চলে যায়। আর দিয়ে তারপরে বাটিটা ধুয়ে আর একটু গ্রেভির জন্য একটু গরম জল আমি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিলাম চিনি। এখানে নুন আর দিলাম না, যা দিয়েছি সেটাই হয়ে যাবে। আর চিনিটা একটু দিয়ে দিলাম, কারণ একটু মিষ্টি মিষ্টি টাইপের হবে এই জন্য। আর এখানে এর সঙ্গে অ্যাড করব একটু পনির। পনিরটা আমি আগে টুকরো করে গরম জলে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে পনিরের ভিতরে নুনটা ঢুকে যায়। আর এখানে বাটার দিয়ে পনিরটা দিয়ে দিচ্ছি। একদম হালকা আছে, পনিরটাকে জাস্ট একটু নেড়ে নেব। পনিরটা ওপরে তেই দেবো, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে তারপরেই দেবো, কেন পনিরটা আগে দিলে ভেঙে যাবে ওর সঙ্গে নাড়ার সময়। ওই জন্য পনিরটা লাস্টেই দেবো। আর পনিরটা জাস্ট বেশি ভাজবো না, একটু জাস্ট এপার ওপার করে নেড়ে নিয়ে তারপরে পনিরটা ওর মধ্যে দিয়ে দেবো। ডিরেক্ট আপনারা চাইলে ডিরেক্ট গরম জল থেকে তুলে না ভেজেও দিতে পারেন, নামানোর সময় বাটারটা দিয়ে দিতে পারেন। আমি চাই একটু বাটারে হালকা করে নেড়ে দিলে ওটা খেতে আর একটু টেস্ট লাগে। তো আমার দেখুন সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এটা ফুটে উঠেছে। পনিরটা আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে, দিয়ে ভালো করে একসঙ্গে সব মিশিয়ে দেবো। আর যে গুঁড়ো মশলাটা করেছি, জিরে গোটা গরম মশলা, ওটা আর একটু উপর থেকে পরে দিয়ে দেবো। একদম পুরো রেডি হয়ে গেছে, এইরকমই থিকনেস থাকবে, এটা পরে আরও বসে যাবে। এখন এখন যেইটুখানি একটু জল জল আছে, ওটা ঠান্ডা হলে আরও বসে যাবে। এই অবস্থায় নামিয়ে দেবো, আর দিয়ে তারপরে সার্ভ করে দেবো। আমরা সেদিনকার পরোটার সঙ্গে খেয়েছিলাম, তো ওই জন্য একটু গ্রেভি রেখেছি।
দেখুন ঠিক এই টাইপের হয়েছে। তো আমি এইভাবে নবরত্ন কোরমা বানালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও বানিয়ে খেয়ে দেখুন কেমন হয়, আমাকে কমেন্টে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর ইউটিউবে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করবেন, তো যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে নিয়ে আসতে পারি এবং উৎসাহ দিতে থাকবেন। আর ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটা রেসিপিতে। ততক্ষণের জন্য সকল বন্ধুদেরকে জানাই রাধে রাধে।